নমস্কার, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মটন কষা করেছি, এটা গোটা ধনে এবং কারি পাতা দিয়ে। তোমরা আমার এই রেসিপিটা পুরো দেখো যে আমি কি করে বানাচ্ছি। তোমরা এটা দেখে কেমন হয়েছে বলো, এবং পুরোটা দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, আর নতুন নতুন রেসিপি দেখতে থাকো। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি কি করে বানাচ্ছি। আজকে আমি মটন কষা রান্না করছি, তার জন্য লাগবে দেখো একটু অন্যরকম করব। আজকে আমি এখানে নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি কারি পাতা, এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়োটাকে আমি জলে পেস্ট করে রেখেছি, লবণ, হলুদ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো। এবার আমি শুরু করছি। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। এই মটনটা খেতে খুব সুন্দর হয়। তোমরা আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে দেখবে আর দেখে বানিয়ে খাবে। কত সুন্দর খেতে হয়েছে আমাকে জানাবে। প্রথমে আমি দেখো তেলটা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে লবঙ্গ, দারুচিনি আর এলাচ দেব। লবঙ্গ এলাচটা আমি ভাজতে দিলাম। অল্প একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেব, এটা কালার আসবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। চিনিটা দেখো গলে এসেছে। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোন মশলা কখন দিচ্ছি। তোমরা দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখবে যে এই মটনটা কেমন করে বানাচ্ছি। পেঁয়াজটা আমার ততক্ষণ ভাজা হোক। পেঁয়াজটা আমার একটু কমে এসেছে। এবার আমি দেখো পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেব। মাংসতে যতটা লবণ লাগবে আমি ঠিক ততটাই লবণ এর মধ্যে দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা নরমও হবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা সবাই আমার রেসিপিগুলো দেখবে, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ তোমাদের
ভালো লেগেছে, তোমরা অনেকেই বানাচ্ছ। তোমরা এই মটনটা একবার আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে একবার খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সবাই প্রত্যেকে একটু পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। পাশে থাকা বেল আইকনটা একটু দাবিয়ে নিও, যাতে সব আগে তোমার কাছে আমার নতুন যে রেসিপিগুলো আমি দেখাবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমার ততক্ষণ লাল হয়ে ভাজা হোক। বন্ধ হয়েছে, পজ হয়েছে না হয়নি দেখতে বুঝতে পারছি না। দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। প্রথমে দেখো আমি এই গোটা ধনেটা দিচ্ছি। এটা একটু ভাজা হবে, ভাজা হলে এই ধনের সেন্টটা খুব সুন্দর হবে মাটনে। এবার আমি কারি পাতাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা আলাদা করে ভেজে নিলে একটু ভালো টেস্ট হয়। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি হলুদটা দিচ্ছি। এবার আমি এখানে জিরেটা জলে ভিজিয়ে রেখেছিলাম
জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলায়। মশলাটা এবার আমি কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এবার মশলাটা আমার কষাতে থাকি। ভালো করে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাংসটা দেব। দেখো আমার মশলাটা তেল ছেড়ে গেছে, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এটা কড়াইয়েই করব, এটা হতে একটু সময় লাগবে। এবার আমি এটা একটু ঢেকে দেব, মাংসর যে জলটা আছে একটু সামান্য বেরিয়ে যাবে। দেখো আমার 10 মিনিট মতো হয়েছে। আমি এবার ঢাকাটা তুলে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। দেখো মটনটা আমার একটু সামান্য জল বেরিয়েছে, বেশি জল বেরোয়নি। এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। তোমরাও মাঝে মাঝে একটু নাড়বে, না হলে মশলাটা নিচে ধরে যেতে পারে। শীতের দিনে এরকম কষা কষা মাংস সবার খুব পছন্দের, তোমরাও আশা করি খুব পছন্দ করো। এই মাটনটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এটা আমি কোনো টমেটো বা লাল লঙ্কা বাটা দিইনি, 1 চামচ খালি কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ আমি একটু গরম জল দেব, দিয়ে কষাবো।
আবার একটু আমি গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এটা আমি একটু কষানো হয়ে গেলে তারপরে ঢেকে দেব। তোমরা এভাবে গোটা ধনে আর কারি পাতা দিয়ে এই মাটনটা রান্না করে দেখবে, কত সুন্দর স্বাদ হয়। আমার মটনটা দেখো কষা হয়ে গেছে, আর আমি কষবো না। এবার আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে এটা আস্তে আস্তে আমি কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করব। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দিয়ে 30 মিনিট মতো কম আঁচে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, দিয়ে আমি এটা ঢেকে দেব। এটা অন্তত 30 মিনিট মতো রাখবো। এটা আমি ঢেকে দিলাম। মাঝে আমি একবার ঢাকা খুলে নিচটা একটু নেড়ে দেব। মাংসটায় আমি 1 কাপ জল দিলাম, এখন মাংসটায় বেশ কিছুটা জল বেরিয়েছে। মাঝে তোমরাও একবার চেক করে দেখে নেবে যে মাংসের নিচটা ধরে টরে গেছে কিনা। এই মাংসটা আমি একদম একটু মাখা মাখা করব, এটা জল অনেকটাই শুকাবে, এবং যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রাখবো। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আঁচটা একটু কম করে দেব। দেখো এবার আমি ঢাকা খুলে দেখব। মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম, তোমরাও দেখে নেবে, মাঝে মাঝে নেড়ে নেবে। দেখো আমার জল অনেকটাই শুকিয়ে এসেছে, এবার মাংসটাও বেশ সিদ্ধ হয়েছে। মাংসটা আমি এবার একটু দেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো মাংসটা আমার কিন্তু কোনো টমেটো বা অন্য কোনো লাল লঙ্কা বাটা আমি দিইনি, শুধু 1 চামচ কাশ্মীর লঙ্কাটা দিয়েছিলাম, কিন্তু সেভাবে হয়নি, কিন্তু রঙটা খুব সুন্দর এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না,
এই দেখো, এবার আমি এটা বন্ধ করে দেব, দিয়ে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এই মাটনটা কেমন রান্না হয়েছে। তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখো, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা এখন এই গরম ভাতের সাথে বা রুটি পরোটা তোমরা যে যার সাথেই খাও, খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মটনটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা লোভনীয় গন্ধ। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে তোমরা যে কোনোভাবেই খেতে পারো। আমি এখানে দেখো আমার টবের একটু ধনেপাতা দিয়ে এখানে গার্নিশ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরাই বলো। আর অবশ্যই তোমরা এটা এইভাবে রান্না করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তোমরা অবশ্যই এই রান্নাটা পুরোটা দেখবে, দেখে বানাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যেটা কেমন হয়েছে। অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটা করে নিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। তাহলে চলো আজকে এখানেই, পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।